আজ সকালে এক চাঞ্চল্যকর ঘটনায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় মৃৎশিল্পী পল্লব রুদ্রপাল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে খোয়াই থানায় জানানো হয়। সকাল 9:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ভাঙচুর করা প্রতিমাটি ছিল রামকৃষ্ণ আশ্রমের। ঘটনার খবর পেয়ে আশ্রমের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা সহ বিভিন্ন মহলে। এখনো পর্যন্ত কে বা কারা প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে, পিলার থেকে গেটটা আলাদা। তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য। তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম। আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা, আমি আবার লাগিয়ে রাখি। এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ আশ্রমের মূর্তিটা দেখার সুযোগ পাইনি। আজকে যে সময় দেখতে গেলাম, দেখলাম মূর্তির প্রতিটি হাতের পুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করছে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করেছে এটা তো জানি না। এটার আমি বিচারটা অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়? মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আমার তো কারোর সঙ্গে শত্রুতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।